যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এর 1 বছর পরে একজন সাহাবী স্বাভাবিকভাবে মারা গেছে। তো একজন ব্যক্তি দেখলেন যে 1 বছর আগে শহীদ হয়েছে, তার আগে যে ব্যক্তি স্বাভাবিকভাবে মারা গেছে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, তিনি তো আগে যে মারা গেছিল তিনি তো শহীদ হয়েছিলেন, তার মর্যাদা অবশ্যই অনেক বেশি বা তার ফজিলত অনেক বেশি। তো যে 1 বছর পরে মারা গেছে, স্বাভাবিক মৃত্যুবরণ করছে, তার ফজিলত এত বেশি না, তো তিনি কেন আগে জান্নাতে গেলেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, তুমি কি একটু হিসাবটা মিলাও নাই? তারা দুইজন যদি একই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে তো তাদের ইবাদত আমল সমান সমান ছিল। তো যে 1 বছর আগে মারা গেছে তার আমল কিছু কম, আর যে 1 বছর পরে মারা গেছে তার আমল কি বেশি। কিভাবে? যে 1 বছর পরে মারা গেছে সে একটা রমজান বেশি পাইছে, সে ঈদ বেশি পাইছে, সে 365 দিন 5 ওয়াক্ত নামাজ বেশি পেয়েছে। তো বেশি পাওয়ার কারণে তার ইবাদত কি বেশি হয়ে গেছে। আর একটা রমজান বেশি পেলে শুধু একটা রমজান বেশি না, একটা রমজানের মধ্যে আবার লাইলাতুল কদর আছে। তো এক কদরের মধ্যে ইবাদত করলে শুধু কয় রাত্রি? এক রাত্রি। এক কদরের রাত্রিতে ইবাদত করলে 84 বছর ইবাদত করার সমান সব। সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে যে আগে মারা গেছে তার থেকে যে 1 বছর পরে মারা গেছে তার ইবাদত অনেক গুণ বেশি। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জন্য এই ব্যক্তি আগে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। তো বিগত রমজানে যারা মৃত্যুবরণ করছেন তারা তো চলে গেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে হায়াত দিচ্ছেন আবার আরেকটা রমজান পাওয়ার সুযোগ করে দিচ্ছেন, এটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট, ঠিক কিনা বলেন? অনেক বড় একটা সুযোগ। এই জন্য আমরা যারা প্রকৃত মুমিন তারা সত্যিকার অর্থ অপেক্ষা করতেছে রমজানের। কিসের অপেক্ষা করতেছে বলেন? রমজানের। যে মহামান্বিত মুবারক একটা মাস, রমজান মাস আসবে, ওই মাসের মধ্যে আমরা আল্লাহ তাআলা কি করব? ইবাদত করব। এমন একটা মাস, যেই মাস সত্যিকার অর্থে মানুষের গুনাহ মুক্তির মাস। কি মুক্তির মাস ভাই? গুনাহ মুক্তির মাস। কেমন গুনাহ মুক্তি? একটা মাসুম বাচ্চা যখন পৃথিবীর মধ্যে আসে তখন তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ আমরা তাকে বলি, সে নিষ্পাপ একটা শিশু। কোন ব্যক্তি যদি প্রকৃত অর্থে রমজানের সমস্ত গুণাগুলো ছেড়ে দেয়, অতীতে যত গুণা করছে সব গুণাগুলো ছেড়ে দিয়ে অতীতের গুণা থেকে তওবা করে আল্লাহর ইবাদতগুলো সঠিকভাবে করে, একটা মাসুম বাচ্চা যেমন ঠিক রমজানে ওই ব্যক্তি যদি খাটে দিলে তওবা করতে পারে, ইবাদত করতে পারে, সেও ঠিক তেমন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রমজান মুমিনের জীবনে অনেক বড় একটা সুযোগ। রমজান মুমিনের জীবনে অনেক বড় একটা কি সুযোগ।